প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে সুজির মধ্যে একটি ডিম দিয়ে সবথেকে সহজে তৈরি এবং কম সময়ে তৈরি করে নেওয়া যায় দারুণ মজার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে ছোট একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর এই ডিমটাকে বিট করার সুবিধার্থে আমি একটা বড় বোলে ঢেলে নিচ্ছি। এরপর বাকি উপকরণগুলো ব্যবহার করছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ততক্ষণ বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত ডিম আর চিনি খুব ভালো মতো গলে মিশে যায়। তো বিট করতে করতে ডিম আর চিনি খুব ভালো মতো গলে মিশে গেছে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে সুজি অ্যাড করব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। সুজি এখানে একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এই মিশ্রণটি মাখাতে আমার 1.5 কাপের মতো সুজি লেগেছে। আপনাদের কম বা বেশি লাগতে পারে, সেটা নির্ভর করে সম্পূর্ণ ডিমের সাইজের উপর। তো মাখাতে মাখাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। এরপর হাতে সামান্য পরিমাণ তেল মেখে এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি। এরপর হাত দিয়ে এইভাবে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি। এরপর 2 হাতের তালুর সাহায্যে এইভাবে চ্যাপটা করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার একটা নাস্তার শেপ। সেমভাবে আমি বাকি নাস্তাগুলোকেও তৈরি করে নিব। এরপর চলে যাব কিচেনে এই নাস্তাগুলোকে ফ্রাই করতে। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল যখন মিডিয়াম গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। আর এই নাস্তাগুলো অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে, এতে করে 2 পাশ ভালো মতো কুকড হতে পারবে। তো সবগুলো নাস্তার শেপ দিয়ে দেওয়া হয়েছে। নাস্তাগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন 2 পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব। ডিম সুজির এই পিঠাগুলোকে ভেজে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। প্রিয় দর্শক, সুজির মধ্যে একটি ডিম দিয়ে সুস্বাদু এই নাস্তাটি একবার খেলে সবাই রেসিপি জানতে চাইবে, এতটাই মজার হয়ে থাকে সুজির এই পিঠাগুলো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।